বাংলাদেশ ইমার্জিং বনাম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মধ্যে প্রথম 4 দিনের ম্যাচ। আমরা দ্বিতীয় দিনের সকালে রয়েছি। দিনের প্রথম বলটি হতে যাচ্ছে অফ স্টাম্পের বাইরে, লেট সুইং ছিল। অফ স্টাম্পের বাইরে লেট সুইং, রং শট সিলেকশন। প্রীতমের কাছ থেকে জায়গায় দাঁড়িয়ে বল চলে গেল নিক হয়ে। উইকেট রক্ষক চমৎকারভাবে ক্যাচ তালুবন্দি করলেন। আরো ব্যাকআপ লেংথ, কভার ড্রাইভ, বল যাচ্ছে সীমানার দিকে। দিনের প্রথম 4 হবে কি না। একেবারে বাউন্ডারি লাইনে মুষলধারে বৃষ্টি হয়েছে। ক্যাটস অ্যান্ড ডগস লেগ স্টাম্পের বাইরে গ্লান্স করে দিয়েছেন, কেউ আটকাতে পারবে না। লং স্টপ জোন দিয়ে বল সীমানার বাইরে। 127 হচ্ছে তার সর্বোচ্চ স্কোর। লেট সুইং, জায়গায় দাঁড়িয়ে রং ফুটেড অনস এগেন। মঈন নিক হয়ে বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। ডেপথ অফ দ্য উইকেটে গিয়ে বলটি ফুল অ্যান্ড ওয়াইডে রেখেছিলেন। সেখানে কেন দরকার ছিল? ফুটওয়ার্কের কোনো কিছুই ছিল না। অ্যাকশন রিপ্লে। ইয়েস, দেখুন এই বলটা টেস্ট ক্রিকেটে খেলার কোনো প্রয়োজনই ছিল না। উঠেছিল বলটা গুড লেংথে পড়ে এবং অ্যাঙ্গুলার ব্যাটে শেষ পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন নিঃসন্দেহে। এবারে হুক শট প্রপারলি খেলতে পেরেছেন। অফ স্টাম্পের বাইরে, লেগ স্টাম্পের বাইরে ছিল বলটা। ঘুরে দাঁড়িয়ে ফুল সুইং অফ দ্য ব্যাট। শেষ পর্যন্ত বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্কোর লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। লেগ স্টাম্পের বাইরে ছিল, বাউন্সার, চমৎকার স্পট জাম্পে গ্লান্স শট। সে রানগুলো যেন কনভিন্সিং হইতে হয়। আরো একটি বল, আবারও হুক খেলে দিয়েছেন। বল চলে গেল, ইয়েস, গন। দীপু অফ স্টাম্পের বাইরে পড়ে বলটি সুইং করে ভেতরে ঢোকার মুহূর্তে অ্যাকশন রিপ্লে যে ঘটনাটি ঘটেছিল। ব্যাকআপ লেংথ, বলের লাইনে একদম যেতে পারেননি। কভার অঞ্চলে খেলার চেষ্টা করেছিলেন, একটু উপরের দিকে লিডিং এজ হয়ে বল চলে গিয়েছিল। এবং আরও একটি উইকেটের পতন ঘটে গেল বাংলাদেশের জন্য। রাকিবুল তিনিও ফিরে যাচ্ছেন। অনেক হিসেব নিকেশ করে বল করে তিনি উইকেটটি নিয়েছেন রাকিবুলের বিপক্ষে। এর আগেও আমরা দেখেছি। রাকিবুল হাসান হার্ডেন ক্যাপ্টেন, তার হাত। আউটসাইড এজ, শফিকুলের কথা বলছিলাম, গন। নবম উইকেটের পতন ঘটল বাংলাদেশ দলের 266 রানের মাথায়। অবশেষে ভ্যান ভার শফিকুলের উইকেটটি নিয়ে নিলেন। স্লিপের ফিল্ডারদের কথা বলছিলাম এবং আগের বলটি আনপ্লেয়েবল ছিল, এবারে বলটি কিন্তু একেবারে আনপ্লেয়েবল। একটু রাইজ করেছিল, সেই সঙ্গে সুইং দেখুন চ্যানেলে। জুমাকে আমরা দেখতে পাচ্ছি উইকেটের খুব বেশি ওয়ার্ল্ড ক্লাস স্পিনার তারা যদিও প্রোডাক্ট করতে পারেনি। আর একটি বল, ইয়র্ক, এবং ড্রাগ ইন করে বল বের হয়ে গেল। লাকিলি পজিটিভই রেখেছিলেন। এবারে ডাউন দ্য লেগ, গতিকে কাজে লাগিয়ে তাদের ভেতর থেকে কেউ একজন, হয়তো ক্যাপ্টেন, সেটাকে গ্রহণ করে তাদের নামের উপরে রেখে দেওয়া, যে সবাই এই ক্রেস্টের অংশীদার, সেখানে নাম লেখা থাকে, তিনি ভালো করবেন। এবারে তুলে মেরেছেন মিড উইকেট অঞ্চল দিয়ে, কেউ সেখানে নেই, বল সীমানার বাইরে। 4 রান, 300 রান পূরণ হলো বাংলাদেশের। লফটেড খেলেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, ক্যাচ নিয়েছেন, দুর্দান্ত একটি ক্যাচ। মিড উইকেট অঞ্চলে ধরা পড়লেন। শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। 308 রানে থেমে গেল। ইনিংসের পরিসমাপ্তি ঘটল। একটু মেজাজ হারিয়েছিলেন, ওভার দি টপ মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে পাঠানোর চেষ্টা করেছিলেন। দুর্দান্ত একটি ক্যাচ। 2 বল মোকাবেলা করে বাংলাদেশ 308 অল আউট হয়ে গেল। 2 ওভার থেকে 10 রান দিয়ে কোনো উইকেট নেই। 1, 2, 3, 4। ফার্স্ট ক্লাস ক্রিকেটে পর্যন্ত মোহাম্মদ মানাক প্রথম বলটি অফ স্টাম্পের বাইরে, লেট সুইং, ভাবেই গতিটাকে তিনি মেনটেন করেন। পরের বল কাভারে পাঞ্চ ইন বিটুইন 2 ফিল্ডার্স, বলের গতি আছে এবং শেষ পর্যন্ত বল সীমানার বাইরে। 1932 সালে
অফ স্টাম্পের উপরে পাঞ্চ করেছেন, কভার পয়েন্টে বল যাচ্ছে সীমানার দিকে, বলের পেছনে ফিল্ডার দৌড়াচ্ছেন, পারবেন না আটকাতে। 4 রান, আরও একটি আছে এবং ভবিষ্যতে থাকবে। আবার অফ স্টাম্পের বাইরে আলগা বল, একেবারেই লুজ দিয়েছেন। অবশ্য ওভার উইকেট বলে তিনি করছেন ডানহাতি ব্যাটারের জন্য। Down the leg, all along the carpet. স্লিপে ক্যাচ মিসের অনেক। লাফটার খেলেছেন প্রপার ওয়ে এবং মিডল অফ দ্য ব্যাটেই খেলতে পেরেছিলেন, ফিল্ডারদেরকে বিট করে বল চলে গেল। পরে বল আরও একবার একই কাজ করেছেন, মিড উইকেট অঞ্চলে পাঠিয়েছেন বল, এখনো পর্যন্ত কন্টিনিউ করছে বাংলাদেশের ক্রিকেট। পুল খেলেছেন, মিড উইকেট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, জায়গাটা একদম ফাঁকা ছিল। প্রকৃতি তার নিয়মেই চলে, আপনার সাথে হাত মিলিয়ে আপনাকে খুশি করবে, প্রকৃতি সেই নিয়ম অনুসরণ করে না। প্লেট এন্ড মিস এবং আউট, গন। মানাক বিগ ফিশ গন। 65-66 বল থেকে 35 রান করে আউট হয়ে গেলেন। অ্যাকশন রিপ্লে, চমৎকার একটা রং আনডেলিভারি দিয়েছিলেন। আউটসাইড এজ গন, আউট, বিগ ফিশ গন। জুমার উইকেটের কথা বলছিলাম যে এই উইকেটটি নেওয়া দরকার, বিগ উইকেট নিঃসন্দেহে। ওপেনিং দুই পার্টনারকে খুবই হ্যাপি তিনি এই উইকেটটি নেওয়ার পর। চমৎকার অফ স্টাম্পের ওপরে সুইঙ্গার একটা ডেলিভারি দিয়েছিলেন, অ্যাগ্রেসিভ মোডে ব্যাটসম্যানের সামনে দাঁড়িয়ে গিয়ে তিনি। আউটসাইড এজ, উইকেট রক্ষক লেগ স্টাম্পের বাইরে আবেদন হয়েছে, জোরালো আবেদন এবং আউট, গল। নিউ ব্যাটার কর্নর, আউট হয়ে গেলেন। জোড়া আঘাত একই ওভারে রিপন মণ্ডলের কাছ থেকে, আউটস্ট্যান্ডিং বোলিং। রিপন মণ্ডল দেখুন লেগ স্টাম্পের বাইরে রাইজিং ডেলিভারি, জাস্ট ব্যাটের পরশটা দিতে চেয়েছিলেন। বাউন্সার উইথ বাউন্স, পুল খেলে দিয়েছেন, ভুল করেননি, সীমানা খুঁজে পেয়েছেন, অর্থাৎ কুল খুঁজে পেয়েছেন, বল সীমানার বাইরে। চমৎকার সুইট স্পট অফ দ্য ব্যাট, স্কোয়ার কাট, অফ ব্রেক, কাভারে পাঞ্চ, যাচ্ছে সীমানার দিকে। উইনিং পার্টনারশিপ গড়েছিলেন, এবারে ব্যাকফুটে গিয়ে চমৎকার হরিজন্টাল ব্যাটে স্কোয়ার কাট। চমৎকার 4টি রান ওভারের প্রথম বলেই। লো করা বল, লেগ কার্ড, বল যাচ্ছে সীমানার দিকে, থার্ড অঞ্চল দিয়ে মনে হচ্ছে আটকাতে পারবেন না, অঞ্চল দিয়ে মনে হচ্ছে আটকাতে পারবেন না, তার চাইতে অনেক উইকেটে। এবারে না 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 হয়নি, লো টার্ন ছিল রাকিবুলের কাছ থেকে। সেশন যাবে এবং সেই সময়টাতে নার্ভ ধরে রেখে ব্যাট করতে হবে, বল করতে হবে। চমৎকার এক্সিলেন্ট কাভার ড্রাইভ ইন বিটুইন টু ফিল্ডার্স। শেষ বলটি স্টাম্পের মধ্যে, রান নেওয়ার কোনো সুযোগ নেই। 53 শেষ, 149, 3 উইকেটে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। স্টাম্প ফর টুডে, অর্থাৎ সেকেন্ডের জন্য খেলা শেষ হয়ে গেল। বলতে বলতে শেষ পর্যন্ত বেলস ফেলে দিল, স্টাম্প হয়ে গেল দ্বিতীয় দিনের খেলা, অর্থাৎ কট বিহাইন্ড। প্রীতমের যে ভূমিকা, 67 রানে প্রথম উইকেট, 67 রানের দ্বিতীয় উইকেট, 67 রানের তৃতীয় উইকেট। হার্ডিন 46 রান আনবিটেন, মানাক 35 রান। বোলিং এন্ডে রিপন 2টি উইকেট এবং। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.